তখন আমি যাই, যাওয়ার পরে তারা বলতেছে যে তুই রায়ন্দা থাকতে পারবি না, যদি রায়ন্দা থাকে তাহলে তোর বাপ মায়ের আমরা ফোন করবো। তখন আমি তাকে আরো জোর দিয়ে বলতেছি যে তুই তোরা কার আছে আমার বাপ মায়ের ফোন করে হুমকি যাও। তখন ওরা আরো চেতে গেছে। তখন চেতে যাওয়ার পর আমি আরো অনেক কথা বলছি, বলার পরে তখন আমি ভাবছি যে যদি ওরা যদি অন্য কোনো অঘটন ঘটাই ফেলা তাইলে আবার অন্য যদি কোনো হয়ে যায়, সেই জন্য আর কি আমি বাসায় যাইয়ে একটা ট্রাউজার একটা জামা নিয়ে হঠাৎ ফাঁকে আর কি বের হয়ে গেছি। নামাজ না পড়ে আর কি আমি হঠাৎ করে একটা মোটর সাইকেল নিয়ে আমি ময়ূরগঞ্জ পৌঁছেছি। ময়ূরগঞ্জ ওইখান থেকে ঘুরে টুরে তারপরে ওইখান থেকে আর কি রাত্রে প্রায় 11:30-12টা এরকম সময় ট্রাকে উঠে বাগেরহাটে গেছি। বাগেরহাটে ওই রাত্রে আর কি সময় কাটাইছি। কাটানোর পরে ওইখান থেকে আবার একজন আমার খুলনার গাড়িতে উঠাই দিয়েছে। আমি বলছিলাম যে আমি বাগেরহাটে থাকবো না, আমার খুলনায় চাষার বাসা আছে, আমি ওইখানে যাবো। তারপরে সে আমার একটা বাসে উঠাই দিয়েছে, তার নিজস্ব একটা লোকাল বাসের ওইখানে উঠে যাওয়ার পরে তারা আমাদের সোনাডাঙ্গায় নামাই দিয়েছে। নামাই দেওয়ার পর ওখান থেকে আমি ওই সোনাডাঙ্গা থেকে ডাক বাংলা এবং শিববাড়ি এখানে বিভিন্ন জায়গায় ঘুরছি। ঘোরার পরে তারপর আজকে 2-3টা ভাইয়ের সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে তাদের কাছে সবকিছু বলছি যে আমি আম্মুর সাথে একটু কথা বলবো, আপনি নাম্বারে ফোন দিয়ে দেন। তারপরে তারা আমার আম্মুর কাছে ফোন দিয়ে বললো। তারপরে সব জায়গায় ফোন দিয়ে বলার পরে তারপরে সবাই এসে আমার খুঁজে পাইছে। পাওয়ার পরে আমি বাসায় আসছি তাদের সাথে। আমি কাকার বাসায় আমি বর্তমানে আমার কাকার বাসায় অবস্থান করছি, খুলনা বয়রাবাজার। আমি ভালো আছি, আমি ভালো আছি, সুস্থ আছি, সুস্থ আছি। আমাদের সবাই দোয়া করবেন।